এই ধর্ম পরিষ্কার নাকি নয়? এটা কি কেবল ওই দৃষ্টিভঙ্গির মাধ্যম হয়ে রয়ে গেছে? আমাদের ভেতরে একটা পুরনো পশু বসে আছে, আর সেই পুরনো জানোয়ারটাকে তার পুরনো কাজগুলোই করে যেতে হবে। খাও, ঘুমাও আর বংশবৃদ্ধি করো, যা আসল কথা। তাতে সেই পশুটা ভয় পায়, কিন্তু সেই পশুটা একই সাথে নিজেকে সম্মানীয়, সোসাইটিতে রেসপেক্টেবল হিসেবেও ঘোষণা করতে চায়। ধর্মীয় আচার অনুষ্ঠানে পশু বলি হতো। বেদে লেখা আছে, বেদে স্পষ্ট বলা আছে যে স্যাক্রিফাইস করতে হবে, এতে দেবতারা খুশি হন। ঠিক সেই পশুগুলোকেই বেছে বেছে মারা হতো, যেগুলোর মাংস খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। এমন তো নয় যে সেই মাংস দেবতারা এসে খাচ্ছে। আর লোকটা আসলে কে ছিল? মহৎ শব্দ হলো ধর্ম। কেন এমন কিছু মানুষকে কবজা করতে দেব যাদের বিন্দু মাত্র কোনো যোগ্যতা নেই? বলো। নমস্কার স্যার, আমি সেকেন্ড ইয়ারে বিকম প্রোগ্রাম করছি, কিরোড়ি মাল কলেজেরই ছাত্র। স্যার, আমার বক্তব্য হলো, এই যে ধর্ম, এটা কি আদেও পরিষ্কার নাকি নয়? এটা কি কেবল ওই দৃষ্টিভঙ্গির মাধ্যম হয়ে রয়ে গেছে? কারণ উদাহরণ হিসেবে যেমন কোরআন, এটা নিয়ে কেউ তৈরি করে ফেললো সুফিবাদ, আবার এটাকেই ভিত্তি করে কেউ বানিয়ে ফেললো আইএসআইএস। তো ধর্ম কি আদেও পরিষ্কার নাকি এটা মন গড়া ব্যাখ্যার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে? চমৎকার, খুব ভালো। এটাকে ব্যাখ্যা বলো না, এটাকে বলো উদ্দেশ্য বা সদিচ্ছা। ইয়েস স্যার। এটা আসলে সদিচ্ছার ব্যাপার। আমি যদি তোমাকে এটা দিই, এটা দিয়ে তুমি এভাবে নিজের কপালও মুছতে পারো, আবার এটাকেই কারো গলায় চেপে ধরে তার প্রাণও কেড়ে নিতে পারো। ইয়েস স্যার। তাই পুরোটাই সদিচ্ছার ব্যাপার। আর নিজের সদিচ্ছা বা উদ্দেশ্যকে খাটিয়ে নেওয়াটা তখন সহজ হয়ে যায়। কারণটা বোঝো, যে কোনো গ্রন্থেই সবসময় দুই ধরনের কথা থাকে। এক নম্বর হলো যা সময় সাপেক্ষ, অর্থাৎ সেই সময়, সেই স্থান এবং সেই পরিস্থিতির ওপর নির্ভরশীল যখন সেই বইটি সামনে এসেছিল। যে কোনো বই কোনো না কোনো পরিস্থিতির পরিধিতেই লেখা হয়। তোমরা যতই বলো না কেন যে আকাশ থেকে নেমে এসেছে, কিন্তু বাস্তব তো এটাই যে কোনো একটা দিন, একটা নির্দিষ্ট সময়ে, একটা শতাব্দীতেই তো সেই বইটি এসেছে। তোমরা একে ঐশ্বরিক প্রকাশ বলো বা যাই বলো না কেন, এরও তো প্রকাশের একটা তারিখ বা সময় আছে। তো সেই সময়ে এবং সেই স্থানে যে পরিস্থিতিগুলো থাকে, তার ওপর ভিত্তি করেও সেই বইটিতে অনেক কথা থাকে। সেই কথাগুলো লিখতেই হবে। যদি না লেখা হয়, তবে সেই বইয়ের সাথে সেই বইটির পাঠকদের কোনো সংযোগ তৈরি হতে পারে না। কথাটা বুঝতে পারছো? তাই কিছু কথা সবসময় এমন থাকবেই যা সমাজের তাৎক্ষণিক সমস্যা বা পরিস্থিতিগুলোকে অ্যাড্রেস করে। আর কিছু কথা থাকে যা সেন্ট্রাল, যা একদম মূল কথা, যা কালাতীত অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল কথা। এখন এই দুই ধরনের কথাই থাকে, আর তোমরা যে কোনো ভালো বইতেই এই দুই ধরনের কথারই অস্তিত্ব পাবে। অস্তিত্ব থাকেই, ঠিক আছে না? এখন এটা সম্পূর্ণ তোমার সদিচ্ছার উপর নির্ভর করে যে এর মধ্যে থেকে তুমি কোন জিনিসটাকে বেছে নিচ্ছ। আমাদের ভেতরে একটা পুরনো পশু বসে আছে, আর সেই পুরনো জানোয়ারটাকে তার পুরনো কাজগুলোই করে যেতে হবে। খাও, ঘুমাও আর বংশবৃদ্ধি করো, যা আসল কথা। তাতে সেই পশুটা ভয় পায়, কিন্তু সেই পশুটা একই সাথে নিজেকে সম্মানীয়, সোসাইটিতে রেসপেক্টেবল হিসেবেও ঘোষণা করতে চায়। সে এটাও দেখাতে চায়, দেখো আমি কত বড় ধার্মিক। তাহলে সে ধর্মের এই দুই ধরনের কথার মধ্যে থেকে কোন কথাটা লুফে নেবে? এটা হলো সম্পূর্ণ টাইম ডিপেন্ডেন্ট এবং প্লেস ডিপেন্ডেন্ট কথা, আর ওটা হলো ট্রান্সেন্ডেন্টাল অর্থাৎ কালাতীত কথা। হ্যাঁ, এখন আমাদের ভেতরে যে পশুটা বসে আছে, সে নিজেকে ভালো মানুষও বলাতে চায়, ধার্মিক মানুষও প্রমাণ করতে চায়, কিন্তু সাথে সাথেই সে এটাও জানে যে যে কথাটা সরাসরি সত্যের, সেই সত্যের কথাটি কিন্তু পশুকে মেরে ফেলবে বা তাকে খাঁচায় বন্দি করে ফেলবে। তাহলে ধর্মের নামে একই বইয়ের ভেতরে থাকা এই দুই ধরনের কথার মধ্যে থেকে সে কোন কথাটা বেছে নেবে? ধর্মের নামে আজ পর্যন্ত ঠিক এটাই হয়ে এসেছে। এটাই হলো ধর্মের পুরো ইতিহাস। ধর্মের নামে যত সব বাহ্যিক কথা ছিল, খোসার মতো কথা ছিল, পেরিফেরাল কথা ছিল, সেগুলোকেই লুফে নেওয়া হয়েছে। যেমন কেউ কেউ যেন আখের খোসা খাচ্ছে, কেউ যেন কলার খোসা খাচ্ছে, কেউ যেন যেন ডালিমের খোসা খাচ্ছে। অথচ খোসা তো থাকবেই, কারণ খোসা ছাড়া বাইরের দুনিয়ার সাথে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। কলার গায়ে যদি খোসাই না থাকে, তাহলে কি হবে?
কলাটাই তো বাঁচবে না, তাই না? তাই বাইরের দুনিয়ার সাথে সম্পর্কের জন্য কলার খোসাটার প্রয়োজন আছে। প্রতিটা ধর্মগ্রন্থে এমন অনেক কথাই থাকে যা এমনিই থাকে, ওগুলো ঠিক আছে, দেখে নাও, ওগুলো ওপর ওপর কথা, কোনো সেন্ট্রাল বা মূল কথা নয়। সেই কথাগুলোকে আসলে মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া উচিত, যে এগুলো ঐতিহাসিক, চিরন্তন বা ট্রান্সেন্ডেন্টাল নয়। আর ইতিহাসের যেসব জিনিস, সেগুলোর জায়গা কোথায় হয়? মিউজিয়ামে। সেই কথাগুলোকে নাও আর খুব সম্মানের সাথে মিউজিয়ামে নিয়ে গিয়ে রেখে দাও, যে আপনার জায়গা এখানে। অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা আপনাকে এই মিউজিয়ামে জায়গা দিলাম। আমাদের জীবনে দয়া করে হস্তক্ষেপ করবেন না। জীবন তো আমরা সেই ট্রান্সেন্ডেন্টাল সত্যের ওপর ভিত্তি করেই চালাবো। আমি আপনাদের সাথে কথা বলছি। আমরা অনেক কথাবার্তা বলেছি, কিন্তু এর মধ্যে 2-4% কথা এমনও থাকবে যা একদমই মূল কথা ছিল না। উদাহরণ হিসেবে, আমি যেমন ওই, কোথায় গেলেন ভাই, তোমাকেই তো ডেকেছিলাম ওখান থেকে। আমি ওনাকে বললাম চেয়ারটা তুলে এখানে চলে এসো, তুমি এখানে আসতে পারো। এখন ধরে নাও এই যে রেকর্ডিংটা হচ্ছে, এটা ট্রান্সক্রিপশন হয়ে গেল এবং এটা থেকে একটা বই তৈরি হয়ে গেল। আমাদের সব বই তো এভাবেই তৈরি হয়। তো এই যে পুরো রেকর্ডিংটা হচ্ছে, এই ক্যামেরাগুলোতে যা কিছু বলা হলো সেটাকে হুবহু লিখে একটা বই বানিয়ে দেওয়া হলো। আর সেই বইয়ের মধ্যে এটাও চলে এলো যে চেয়ারটা তুলে সামনে চলে এসো। আর মনে করো কোনোভাবে দুনিয়ার অদ্ভুত সংযোগে এটাই একটা ধর্মীয় গ্রন্থ হয়ে গেল, কারণ এখানে যেখানে বসে কথা হচ্ছে তা আসলে পুরোপুরি বিশুদ্ধ ধর্মীয় আলোচনাই হচ্ছে। বাস্তবে এটাই আসল ধর্ম। বাকি ধর্মের নামে যেসব কথাবার্তা চলে সেগুলো তো অধর্ম। এই যে এখানে যা হচ্ছে, তাহলে এখন সেই বইটার মধ্যে এটাও লিখে দেওয়া হবে যে আমি ওনাকে বলেছিলাম চেয়ারটা তুলে এখানে চলে আসতে, আর তুমি 100 বছর পর গিয়ে দেখলে, একটা প্রথা চলছে, একটা জলসা বা বড় মিছিল বেরোচ্ছে, যেখানে 10,000 মানুষ মাথায় করে চেয়ার তুলে হেঁটে চলেছে। আর তুমি যদি তখন তাদের ওই চেয়ারের উপর আঙুল তোলো, তাহলে ধর থেকে মাথা আলাদা করে দেব, মেরে ফেলবো, গুড়িয়ে দেব, যা ইচ্ছা তাই করে ফেলবো। সাহেব, উনি এসেছিলেন, স্বয়ং আচার্য বলে গিয়েছেন। এই দেখো এখানে লেখা আছে, লেখা আছে কি নেই? চেয়ার তোলো, সামনে এসো। তাই শুধু চেয়ার তুললেই হবে না, চেয়ার তুলে সামনেও আসতে হবে। শুধু এই কোটটা খুললাম, শিবা, আমি কোটটা খুলতে চাই। তখন দেখা গেল ওটা থেকেও কোনো এক অদ্ভুত প্রথা বা নগ্নতাবাদের মতো কিছু একটা চালু হয়ে গেল। 200 বছর পর দেখা গেল তার অনুসারীরা পাবলিক প্লেসে যাচ্ছে, যেহেতু সবার সামনে সবার মাঝখানে পোশাক খোলা হয়েছিল, তাই তাদের কাজই এখন হয়ে দাঁড়িয়েছে যে তারা মোড়ে মোড়ে যাচ্ছে, বড় বড় সভাগৃহে যাচ্ছে, যেখানেই ভিড় দেখছে সেখানেই যাচ্ছে আর ফটফট করে কাপড় খুলে ফেলছে আর বুক ফুলিয়ে বলছে, এটা তো আমাদের ধর্মীয় অধিকার। আর কেউ যদি আমাদের বাধা দেয় তাহলে সেটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। আর যখন তাদের আটকানো হলো তখন তারা বলছে, না, এভাবে যদি আমাদের আটকাও তাহলে আমাদের একটা আলাদা দেশ চাই, নিউ ডিস্ট্যান্স। কথাটা কি বুঝতে পারছো? এখন 200 পাতার এত মোটা একটা বই হবে, সেই 200 পাতার মধ্যে ওটা কোন ধরনের মানুষ হবে যার চোখে শুধু এই কথাগুলোই পড়বে? চেয়ারটা তুলে সামনে আনো, ক্যামেরা ঠিক করো, মাইক দাও, জল দাও, কোটটা ধরো। ওটা কোন ধরনের লোক হবে যে খুঁজে খুঁজে ঠিক এই কথাগুলোকেই লুফে নিচ্ছে? এ হলো অত্যন্ত অসৎ এবং ভীষণ ভীতু একটা মানুষ, আর সে ঠিক এই বাহ্যিক কথাগুলোকেই ধরবে আর এই কথাগুলোকেই ফুলিয়ে ফাঁপিয়ে একটা নতুন বই লিখে ফেলবে। সে বলবে, এটা হলো ব্যাখ্যা, এটা হলো ভাষ্য, এটা টিকা বা কমেন্ট্রি।
আর সেটার উপর ভিত্তি করে সে একটা পরম্পরা চালু করে দেবে। আর দুনিয়াকে কি বলা হবে? এই প্রথাটা শুরু হয়েছিল কোথা থেকে? অথচ আমি ওদিকে অবাক হয়ে ভাবছি, আমি কখন এসব কথা বললাম? আজকে পৃথিবীর ইতিহাসে যত মহাপুরুষ এসেছেন, বুদ্ধ হন, কৃষ্ণ হন বা কবির সাহেব হন, তারা সবাই আজকে ঠিক এই প্রশ্নটাই জিজ্ঞেস করছেন, এই যে সব কিছু তোমরা আমার নামে করছো, এগুলো আমি কবে বলতে গেলাম? এ তো আমার কথাই নয়। আর তোমরা আমার নাম ভাঙিয়ে এসব কি আজে বাজে কাণ্ড করছো? কথাটা কি বোঝা যাচ্ছে? সার সার কো গেহি রাহে থোথা দেই উড়ায়। কিন্তু আমরা ঠিক উল্টোটা করি। আমরা খুঁজে খুঁজে শুধু খোসাটাই খাই। আর এই কাজটা কার হয়? রাস্তাঘাটে খোসা বা আবর্জনা খেতে তোমরা কাকে দেখো? জানোয়ার। আমরা আসলে ঠিক সেই পুরনো জানোয়ারটাই রয়ে গেছি, যার জন্য এই প্রবাদটা ছিল না, আসল জিনিসটাকে আমরা ভীষণ ভয় পাই আর নকল জিনিসটাকেই আমরা নিজেদের ধর্ম বানিয়ে নিই। যেখানেই দেখবে ধর্মের নামে যত সব নোংরামি বা ভণ্ডামি চলছে, সেখানে দাঁড়িয়ে ভুলেও এটা বলতে চেও না যে আরে এই ধর্মটাই ভুল। সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলবে এটা আদেও কোনো ধর্মই নয়, এটা ধর্মই নয়। এই যে আমরা একটু কবির সাহেবের নাম নিলাম, ইতিহাস সাক্ষী যে কারণে বৌদ্ধ ও জৈন এই দুই মতাদর্শের উত্থান হয়েছিল, তার পেছনে অন্যতম একটা বড় কারণ ছিল এই হিংসা। আর ঠিক এই কারণেই তোমরা বৌদ্ধ ধর্মে এবং জৈন ধর্মে দুই জায়গাতেই অত্যন্ত কেন্দ্রীয় একটি অবস্থানে পাবে অহিংসা। অহিংসার কথা তো তখনই বলতে হয়েছিল কারণ সেই সময়ে প্রচণ্ড হিংসা দেখা যাচ্ছিল। আর সেই হিংসা কেন দেখা যাচ্ছিল? কারণ ধর্মীয় আচার অনুষ্ঠানের নামে পশু বলি দেওয়া হতো। আর সেই পশুগুলি কেন দেওয়া হতো? ঠিক সেই পশুগুলোকেই বেছে বেছে মারা হতো যেগুলোর মাংস সুস্বাদু ছিল। অথচ বাইরে এসে সাফাই দেওয়া হতো যে সাহেব, এটা তো আমাদের বেদে লেখা আছে, বেদে স্পষ্ট বলা আছে যে স্যাক্রিফাইস করতে হবে, এতে দেবতারা খুশি হন। এই যে বলি বা কোরবানি দেওয়া, এসব করলে নাকি দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন। আর যত পশু বলি দেওয়া হতো সেই সুস্বাদু মাংস পাওয়ার জন্য। আর এমন তো নয় যে সেই মাংস দেবতারা এসে খাচ্ছেন, তাহলে খাওয়ার লোক কে ছিল? যারা বলি দিচ্ছে তারাই আবার সেই মাংসটা পেট পুরে খাচ্ছে। তাই ঘুরিয়ে ফিরিয়ে এটা আসলে নিজের পেট ভরানো আর জিভের স্বাদ মেটানো চরম বেইমানিতে ভরা একটা উপায় মাত্র ছিল। অহিংসার কথা বলেছিলেন। তবে হ্যাঁ, বেদে কিছু কিছু এমন মন্ত্র অবশ্যই রয়েছে যেখানে বলির কথা বলা হয়েছে। নিজের সুবিধা মতো সেগুলো নানা রকমের অর্থ বের করে নিয়েছে। যারা এর একটা উচ্চতর অর্থ ব্যাখ্যা নিতে চান তারা বলেন, সাহেব এখানে আসলে যে বলির কথা বলা হচ্ছে তা নিজের অহংকারকে বলি দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে কোনো পশুকে মারার কথা বলা হচ্ছে না, নিজের ভেতরের পশুকে মারার কথা বলা হচ্ছে। ঠিক আছে তো? তো এইরকমই একদিন এক পণ্ডিত স্বয়ং কবির সাহেবের সামনে এসে হাজির হলেন। আর কবির সাহেব তো এইসব বাহ্যিক আচার অনুষ্ঠান একেবারেই বারণ করতেন। আসলে আমাদের পুরো সন্ত পরম্পরায় পশু পাখির প্রতি ভালোবাসা যদি কেউ সবচেয়ে বেশি দেখিয়ে থাকেন, তিনি হলেন সন্ত কবির। প্রাণীদের প্রতি অগাধ প্রেম এবং কোনোভাবেই যেন মাংসাহার না করা হয়, এ নিয়ে তিনি ছিলেন অনড়। তিনি স্পষ্ট বলতেন, তোমরা এই যে একটা নিরীহ প্রাণীকে হত্যা করছো, এই নির্মম কাজটা করার পর তোমরা নিজেরা জীবনে কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবে না। কবির সাহেব যেভাবে বলে গেছেন তেমনটা কেউ বলতে পারেননি। তো সেই পণ্ডিত ওনার কাছে এলেন এবং এসে বললেন, আপনি যে পশু বলি দিতে বারণ করছেন, এইসব কথা তো আমাদের বেদে পরিষ্কার লেখা আছে। সে প্রমাণ দেখাতে শুরু করলো, দেখো এখানে অশ্বমেধ লেখা আছে, অজমেধ লেখা আছে। অশ্ব মানে ঘোড়া, অজ মানে ছাগল। আর এই দেখো গোমেধ লেখা আছে, নরমেধ লেখা আছে। ওটা আসলে সেই পণ্ডিতের নিজস্ব মন গড়া জ্ঞান আর তার নিজের স্বার্থের কথা ছিল। তখন কবির সাহেব সেই পণ্ডিতের বলা প্রতিটা বলির উল্লেখ করে একটি চমৎকার দোহা বললেন, অশ্বমেধ অজমেধ গমেধ নরমেধ কহে কবীর অধর্ম কো ধর্ম बतावे वेद। কথাটার মর্ম বুঝতে পারছো? স্পষ্ট বলে দিলেন, যদি এইসব লেখা থাকে তবে ওটা আদেও কোনো ধর্মই নয়। আমরা ওটাকে ধর্ম বলে স্বীকার করি না। যদি তোমরা যা করছো সেটার নাম ধর্ম হয়, তবে কবির সাহেব বলছেন এটা আসলে চরম অধর্ম। এটা অধর্মই যেটাকে তোমরা ধর্মের নাম দিচ্ছ। আমরা কেন অনুমতি দেব এই মূর্খদের এত উঁচু দরের একটা নামকে ছিনিয়ে নেওয়ার? একচেটিয়া করতে দেব? সবচেয়ে শ্রেষ্ঠ যে শব্দ ধর্ম, সেটার উপর আমরা কেন এমন কিছু মানুষকে
কবজা করতে দেব? যাদের বিন্দুমাত্র কোনো যোগ্যতা নেই, বলো তোমরা? আমরাই তো বলি যে মানুষ একটি ধর্মীয় জীব, ধর্ম আমাদের চাই। মহৎ একটা শব্দ হলো এই ধর্ম। কিন্তু আমরা কেন ধর্মের ওপর এমন সব মানুষদের কবজা করতে দিলাম যারা ধর্ম কি জিনিস বোঝে না? এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। সংশোধন আমাদের নিজেদেরই করতে হবে। কথাটা কি বুঝতে পারছো? আপনি জেনে খুশি হবেন যে আমাদের নিজস্ব একটি অ্যাপ রয়েছে যেখানে গীতা এবং আমাদের অন্যান্য সমস্ত কোর্স বা প্রোগ্রামগুলো চলে। এখানে বুদ্ধ আছেন, গীতা আছে, উপনিষদ আর অষ্টাবক্র আছেন। এনাদের সান্নিধ্য আমার জীবন বদলেছে। যখন আপনিও এনাদের সান্নিধ্য পাবেন, আপনিও বদলে যাবেন। সংখ্যাটা লাখ না হলেও অন্তত কয়েক হাজার হবেই যাদের জীবনে আমূল পরিবর্তন এসেছে। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।